দল তার প্রার্থীকে জয়ী করবেন। কিন্তু আমাদের দেশে আমরা বারে বারে বলা সত্ত্বেও প্রতি বছর আমাদের বন্ধুরা প্রতি বছর তারা নির্বাচন কমিশনের সামনে উপস্থিত হয় এবং আমাদের বিএলএরা এই নাম সংশোধন, ত্রুটি সংশোধন বা যারা মারা গেছে তাদের কাগজ জমা দেয়, কিন্তু তা সত্ত্বেও এ নাম বাতিল হয়নি। আসলে এসআইআর এর নামে একদিকে যেমন আইন করে শ্রমজীবীর অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, আর একদিকে এসআইআর এর নাম করে আসলে নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্রের একটা চক্রান্ত হচ্ছে। আরামবাগে সিপিআইএম এর ক্ষেতমজুর, শ্রমিক, কৃষক হুগলি জেলার আহ্বানে একটি প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি করেন সিপিআইএম নেতৃত্ব। এই সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলার আরামবাগের সিপিআইএমের ১ নম্বর এরিয়া কমিটির সম্পাদক সুশান্ত মণ্ডল, ভর্তি আনো সিপিআইএম নেতা মোজাম্মেল হোসেন, পূর্ণেন্দু চ্যাটার্জি এছাড়াও অন্যান্য নেতৃত্বরা। ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার অজ আরামবাগের। আপনারা সবাই এটা দেখছেন, আমাদের দেশের সংবিধান গ্রহণের পর প্রায় ১০০ বারেরও বেশি এটা সংশোধন হয়েছে এবং এই সংশোধনের বেশিরভাগটাই হচ্ছে জনগণের অধিকার কেড়ে নেওয়ার জন্য সংশোধন। যত নতুন আইন এসছে সে আইন হচ্ছে আগে যে মানুষ সুবিধা পেত সেটা বানচাল করবার আইন, সেটা অত্যাবশ্যকীয় পণ্য আইন হতে পারে, সেটা রেগার কাজের আইন হতে পারে, সেটা শ্রম আইন ইত্যাদি এসবকে বাতিল করে দিয়ে শ্রমকোড চালু হতে পারে। এখন এই ইলেকট্রিসিটির উপরে যে বিল এসছে, আইন এসছে, এটাকে বেসরকারিকরণের জন্য। একটা সময় যা যা আমরা সরকারিকরণ করেছি আজকে সেগুলোই বেসরকারিকরণ করতে হচ্ছে কেন? এই কথা মানুষকে বলার জন্যই আমরা সমাবেশটা করেছি। আজকের সারা রাজ্য জুড়ে এরকম সভা হচ্ছে, সারা রাজ্যের সমস্ত জেলায় কোথাও কোথাও জেলা হেডকোয়ার্টারে হচ্ছে, কোথাও সেটাকে ভাগ করে সাব ডিভিশন ভিত্তিক হচ্ছে, কোথাও ব্লকে হচ্ছে। আজকের বেশিরভাগ জেলাতে এগুলো হবে, তারপরে দুদিন বাদেও আরও কয়েকটা জেলাতে হবে। আসলে আপনারা ইতিমধ্যে জেনেছেন সারা দেশ জুড়ে গরিবদের জন্য যে একটা আইন ছিল, যে আইনের বলে গরিবরা কাজ পেত, সেই আইনটাকে দিল্লির সরকার উঠিয়ে দিয়েছে, নামাদি করে দিয়েছে। ১০০ দিনের কাজের আইনটা ওরা রাখতে চাইছে না। আসলে ১০০ দিনের কাজের মধ্যে একেবারে নিমটি পড়া গরিব, কৃষক, ক্ষেতমজুর, আদিবাসী, তফসিলি জাতি, মুসলমান যারা গতর বিক্রি করে খায়, এই লোকগুলোর অধিকার ছিল, মহিলাদের জন্য অধিকার ছিল এই আইনে, সেই অধিকার কেড়ে নিতে চলেছে দিল্লির সরকার। এই ঘটনার পর আমরা পশ্চিমবঙ্গের মানুষ অন্তত থেমে থাকতে পারি না। স্বাভাবিকভাবে অনেক বেশি দায় এবং দায়িত্ব পশ্চিমবাংলার মানুষের এবং সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের, যার জন্যে আজকের আমরা সারা রাজ্য জুড়ে সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন, কৃষক সভা, সিআইটিউ সকলে মিলে যৌথ উদ্যোগে আজকে রাজ্য জুড়ে আমাদের এই রকম কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। আসলে এই সময়কালের মধ্যে আপনারা দেখেছেন এসআইআর চলছে। এই এসআইআরের নামে হিন্দু মুসলমান এই যে রাজনীতি আনা হচ্ছে, এর আগে যতবার এসআইআর হয়েছে, ভোটার সংশোধন হয়েছে, এই রকম রাজনীতির সমীকরণ হয়নি। কিন্তু এবার যে নির্বাচন কমিশন যা করছে, এই রকম নির্বাচন কমিশনের কাজ এর আগে আমরা লক্ষ্য করিনি।